মা তোমাকে বলছি, আমরা ভেতরে যাব এবং ভেতরে গিয়ে শুধু 3 জনের মতোই কিন্তু রান্না করব, আর কিন্তু কারো রান্না আমি করব না। একদম তাই বৌমা, তুমি যা বলেছো ঠিক কথা বলেছো। করবে না রান্না, তাতে কোনো দোষ হবে না। দেখো আসুক না, যেমন আমাদের এরকম ভাবে দাঁড় করিয়ে রেখেছে, শাস্তি দিয়েছে, ওদেরও শাস্তি পেতেই হবে। তুমি ঠিক করেছো, করো না রান্না। তাছাড়া ওদের কাছে তো টাকা আছে না, তারা তো দুজন বাইরে গিয়ে খেয়ে আসবে, না খেয়ে তো থাকতে হবে না। করবে না রান্না, করবে না তুমি? বাইরে গিয়ে খাক কি না খেয়ে থাক, যাই করুক না কেন, আমরা ওদের জন্য রান্না না করলেই বাড়িতে এসে সুখের ভাত পাবে, সাজানো থালা পাবে, এদিকে যারা সেই রান্না করে দেবে তাদেরকেই নাকি খেতে দেবে না, তাদেরই পেছনে লাগবে। সেটা তো হতে পারে না বলো। অনেক ছেলে দেখেছি বাপু, কিন্তু তোমার এই 2 ছেলের মতো ছেলে আমি দেখিনি। আরে বাবা, বউয়ের ওপর রাগ থাকতে পারে, তার দিদির ওপরে রাগ থাকতে পারে, তাই বলে নিজের মাকে, যার পেটে তোড়া হয়েছিস, তাকে এইভাবে না খাইয়ে দরজা বন্ধ করে রেখে দেবে? একটা বয়স্ক মানুষ, ছি 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 ছি। তাই তো বলি, আমার ছেলে যে কোনোদিন এরকম কাজ করবে আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি। তুমি সত্যি যাবে না গো? না গো বিপাশাদি, আমরা এখানেই থাকি, এখানে থাকার না অন্য একটা মানেও হবে। আচ্ছা ফির কোনো খানা বানা এনে দিয়ে যাবো কি? না গো না, অত ভেবো না গো, চলে আসবে চলে আসবে। এই তো দেখো না, বেলা হয়ে গেছে, আর একটু পরে চলে আসবে। কাকিমা তাও তো এখনো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, এভাবে দাঁড়িয়ে থাকবেন বাইরে? আমার তো মনে হচ্ছে আজকে আপনাদের জব্দ করার জন্য ওরা আরো রাত করে বাড়ি ফিরবে। আমি এখনই বলছি মা তোমাকে, আমি আন্দাজ করতে পারছি আজকে ওরা আরো দেরি করে আসবে, দেরি করে আসবে, এসে বলবে ও মা চাবি দিতে তো ভুলেই গিয়েছিলাম। মা আমিও তোমাকে বলে দিচ্ছি, আমি তো ওদের জন্য রান্না করব না। তোমাকে যখন ওরা এসে জিজ্ঞেস করবে না যে মা আমাদের খাবার কি হলো, আমাদের জন্য রান্না করনি, তখন তুমিও কিন্তু বলো ও মা তোদের জন্য রান্না করার কথা ছিল নাকি, এ বাবা একদম ভুলে গেছি, তুমি কিন্তু বলবে। এই অবস্থায় তোমাদের ফেলে যাই কি করে বলো তো? আচ্ছা ঠিক আছে, আমরা তো কোনো আতান্তরে পড়ে নেই, বাড়ির দরজার সামনেই তো আছি দাঁড়িয়ে। সারা পাড়ার লোক দেখবে এখানে বসে আছিস বাড়ির বাইরে। দেখুক না, দেখুক সবাই কেমন সন্তানের জন্ম দিয়েছি। দেখুক কি করবো বলো? আর লোকজন যদি দেখেও, তাদের দেখা দরকার কেন জানো? তারা জানতে পারবে যারা যারা যে বাপ মায়েরাই ছোটবেলা থেকে সন্তানকে তোল্লাই দিয়ে দিয়ে বড় করছে না, তাদের সবাইকে বুঝতে হবে একদিন যে সকলের আমার মতন অবস্থা হবে, আমার মতো। কাজেই দেখছে দেখুক, ভেবো না, ভেবো না। দেখো বৌমারা, এতে তো আমাদের কোনো লজ্জা নেই না? অন্যায় যারা করেছে লজ্জা তাদের, আমাদের লজ্জা কিসি? সে কি কথা, আমাদের লজ্জা। কি আর বলি বলতো দেখি, তাহলে আসি আমরা আজকে। ঠিক আছে আজকে আসছি, তাহলে কাল আবার কথা হবে। তোমরা চিন্তা করো না, তোমরা এসো। আর পাশে তো কাকিমাদের বাড়ি আছেই, বলছি কাকিমা তুতুলের হাত দিয়ে একটা জলের বোতল পাঠিয়ে দিও না। কিরকম খারাপ লাগছে বলো তো, আমার মুখে কি ভাত উঠবে? কি আর হবে কাকিমা, আপনারা যান না, গিয়ে খাওয়া দাওয়া করে নিন, কাল থেকে না হয় একটা ডুপ্লিকেট চাবি বানিয়ে নেব। হ্যাঁ আজকের দিনটা একটু কষ্ট হচ্ছে ঠিকই, একটু কষ্ট না হয় হোক আজকের দিনটা, কাল থেকে আর এরকম কোনো অসুবিধা হবে না। এই যে কষ্ট ভোগ করছি না, ওদের থেকে অনেক কিছু কিনে নিতে পারবো। আচ্ছা তোমরা না এবার এসো, এবার অনেকটা বেলা হয়েছে তো, আর দেরি করো না। মাসিমা আসুন আপনি। যাও গে, যাও বাড়ি যাও। আসি গো। এসো এসো। চিন্তা করো না, চিন্তা করো না, যাও যাও, হাসি মুখে যাও। দিদি এলাম দিদি। হ্যাঁ হ্যাঁ যাও। তোমা ও কি কথা বলো দেখি? হ্যাঁ বলি, কি ছেলে পেটে ধরেছি গো? তবুও ভালো যে তুমি এখন সেটা বুঝতে পারছো, আগে তো সেটা বোঝোনি। না গো মা, বুঝিনি, বুঝতে পারিনি আমি এতদিন। অন্ধ ছিলুম, গন্ধ।
তুই যে ছেলেদের প্রতি অন্ধ ছিল, ঘুচে গেছে আর সব অন্ধত্ব আমার একেবারে ঘুচে গেছে। ও পুতুল দি, কষ্ট হচ্ছে না খিদেতে? তা হবে না, সেই কোন সকালে খেয়ে চালা কাটতে বেরোলুম, সব খাবার হজম হয়ে গেছে। সেই কারণেই তো আমি তোমাকে বললাম যে যাও কাকিমাদের বাড়ি গিয়ে একটু খেয়ে এসো। শুনলে না আমার কথা? যাও না, গিয়ে খেয়ে চলে এসো। যাবো না আমি 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 এখন এখানে তোর সাথে থাকবো। রাত্রেবেলা একটু ভালো করে রান্না করে দিবি, আনন্দ করে খাবো। আরে সে তো করবোই, কিন্তু এখন তো তোমার কষ্ট হচ্ছে। সহ্য করছি, তোদের তো খিদে পেয়েছে, তোরা যেমন সহ্য করছিস আমিও তেমন সহ্য করছি। আমি এখন বড় হয়ে গেছি, আমি খুব ভালো হয়ে গেছি, এখন আগের মতো আর বায়না করি না। লক্ষ্মী পুতুল দি আমার। কি আশ্চর্য কাণ্ড দেখো। হ্যাঁ বৌমা, অন্যদিন কিন্তু ঠিক এর মধ্যে চলে আসে, আজকে দেখো আসার সময় পার হয়ে চলেছে, এখনো এলো নে, ইচ্ছে করে এলো নে। দেখলে? দেখতেই তো পাচ্ছি মা, আমার খারাপ লাগছে পুতুল দির জন্য। দেখো কি অবস্থা। কতবার বললাম বলো তো পুতুল দিকে, যাও তুতুলদের বাড়ি যাও, গিয়ে কিছু একটা খেয়ে এসো, অন্তত একটা বিস্কুট টিস্কুট যদি খেতো। তা না, কোনো কথাই শুনলো না। সব তোমার হাতের গুণ গো। আমার মেয়েটার তো কোনো কালে এত ধৈর্য ছিল না, এত সহ্য ছিল না। এত ধৈর্য সহ্য ওর কোত্থেকে এলো গো বৌমা? সব তোমার জন্য। আমার সন্তান তো, আমি তাই জানি, আমি ভালো করে জানি বৌমা। ওর মধ্যে সব ছিল মা, তোমরা কেউ দেখতে পাওনি, তোমরা কেউ ওর ভেতর থেকে জিনিসটা বার করতে পারোনি। এখন আমি দেখতে পাচ্ছি, তাই এসব হচ্ছে। মা আমার না সত্যি খুব খারাপ লাগছে গো। দেখো তোমারও তো বয়স হয়েছে, কত ওষুধ খাও বলো তো? সেই কোন সকালে খেয়েছো, তোমারও তো খিদে পেয়েছে, একটু খাওয়ারও তো দরকার। পুতুলদেরও এই অবস্থা। মা শোনো, আমি না ঠিক করেছি কাল থেকে না টিফিন ক্যারিয়ারে খাবার নিয়ে বেরোবো। যেমন কুকুর তার তেমন মুগুর। মা কিছু মনে করো না, তোমার ছেলেদের ব্যাপারে এই কথাটা আমাকে বলতে হচ্ছে। কি করি বলে, এছাড়া না কোনো ভাষাও পাচ্ছি না। কি করি আমি বলে দেখি মা? আমার পড়াটা কিন্তু এতটা খারাপ ছিল না গো। দুটো ছেলেই এখন দেখছি আমার হাতের বাইরে চলে গেল। পড়াটা এমন ছিল না। ছিল মা, তুমি বুঝতে পারোনি। একদিনে তো কেউ এরকম হয়ে যায় না। এখন আবার ভাইয়ের উস্কানি পাচ্ছে, তাতে আরো বাড়ছে। আসলে ও বুঝে গেছে ও কোনোদিনও আমাকে বাগে আনতে পারবে না, ওর কথায় আমি কোনোদিনও চলবো না, তাই ও এরকম করছে। এখন এলো না, দেখ। এই শিমুল, আমাকে খেতে দিতে হবে না, এটা বালিশ এনে দে তো, আমি এখানে ঘুমিয়ে পড়ি। এই পুতুল দি, শোনো না, লক্ষ্মী পুতুল দি আমার, আর একটু কষ্ট করো। তোমাকে কতবার আমি বললাম বলো তো যে যাও তুতুলদের বাড়ি গিয়ে খেয়ে এসো, তুমি আমার কোনো কথাই শুনলে না। গিয়ে একটু খেয়ে এলে তো পারতে বলো, তা না তখন থেকে আমার আঁচল ধরেই বসে আছো। তো কি করবো, আমাকে একে খিদে পেয়েছে নাকি? তো খিদে পেয়েছে, আমার মাবুই তো খিদে পেয়েছে, সবাই তো খিদে পায় নাকি? হ্যাঁ, সবাই তো পেটে গামছা পেতে বসে আছে এখন রাস্তার মধ্যে। তারা খুলে তাতে করে রান্না করে দিবি ভালো মন্দ, তখন খাবো। তা তো দেবই। দেখো না কি তাড়াতাড়ি, সেই মনে আছে সেদিন যেরকম রান্না করেছিলাম, গরম গরম খিচুড়ি, ডিম ভাজা আর আলু ভাজা। হ্যাঁ, ডিম ভাজা আর খিচুড়ি খাবো গরম গরম, কি মজা হচ্ছে। আর বলি তুই কিন্তু আবার বাস সাজবি না। হ্যাঁ রে, আমি তো সারা জীবনটা ধরে তোর খাওয়াতে খালি বাঁচছে দিল। তুমি তো তোমার মার ভালো কিচ্ছুটি দেখতে পাও না, জানি না আমি। তা কি করে পারবো বল দেখিনি? তুই তো খালি তোর ছেলের সংসার বাঁচিয়ে যাচ্ছিস না। রান্না না দিবি নুন, না দিবি তেল, না দিবি ঝাল, না দিবি
মিষ্টি, হ্যাঁ? তুই একটা ছিঁড়ে হয় তোরা না কিছু ভালো করতে পারিস নাই কো। ওই তো তোমার ছেলেদের ছিঁড়ি, হ্যাঁ? তারা তো এখনই তোমার সঙ্গে বাতি দিচ্ছে। এই যে কেমন তালা দিয়ে চলে গেছে, হ্যাঁ? চাবিও দে যায় না কো। রাস্তার মধ্যে আমরা তিনজন, তুই ওর সঙ্গে, তাই না? ভিকিরের মতো বসে আছি। কি করতে পারছিস শুনি? তার থেকে একটু তোর মেয়ের কথা বল। তোর গুণদার ছেলে থেকে তোর মেয়ে অনেক ভালো হয়েছে। একটু আমার প্রশংসা কর, একটু প্রশংসা কর। না না, সে তো ঠিক, তুমি তো লক্ষ্মী ননদ, আমার লক্ষ্মী দিদি। হ্যাঁ, তোমার মতো লক্ষ্মীর পুতুলে কি দুটো আছে বলো? এ কি তোমরা এখানে বাইরে দাঁড়িয়ে আছো, কি ব্যাপার? কি কথা? আমরা বাইরে দাঁড়িয়ে আছি কেন? কি ব্যাপার জানো না বুঝি? না মানে আমরা কি করে জানবো? তোমরা এরকম দরজার গোড়ায় দাঁড়িয়ে আছো, বসে আছে, আমরা তো কোনোদিন এরকম দেখিনি। নাটক করছে, হ্যাঁ? কিরে নাটক করছিস নাকি তারা দুজনে মিলে? হ্যাঁ, চাবি বন্ধ কর, তালা বন্ধ কর, চাবি নিয়ে চলে গেছো তোমরা। হ্যাঁ, এখন তুমি এখন দাদাই নাটক করছো? হ্যাঁ, আমার খিদে পেয়েছে, আমি স্বাদ উপভোগ কিছু খাই না। পুতুল দি, মানুষ মাত্রই ভুল হয়, ওরকম করে কেউ বলে বলো? ইস, ভেরি সরি। আমি কাকাদের বাড়িতে চাবিটা দিয়ে যেতে একদম ভুলে গেছি, বিশ্বাস করো। ছি, এরকম ভাবে তোমাদেরকে বাইরে দাঁড়িয়ে থাকতে হলো, মানে খুব খুব বড় ভুল হয়ে গেছে আমার। এই তোরা কি রে? হ্যাঁ, কি তোদের কোনো বিচার বিবেচনা নেই? তালা দিয়ে চাবিটা নিয়ে চলে গেছিস কেন? আমাদের বাড়িতে তো চাবিটা দিয়ে আসতে পারতিস। তোর মা, বউ, দিদি সব না খেয়ে বসে রয়েছে। আমরা কত করে বললাম আমাদের বাড়িতে গিয়ে দুটো খেয়ে নাও, সেটাও এলো না। ও কাকিমা, খাবো কি? সেই সকালবেলা খেয়েছিলাম না, ওই খাবার খেয়েই তো পেট আইডাই করছে। ঘরের ভেতর ঢুকলেও তো খেতে পারতাম না, সেই কারণে তোমাদের বাড়িও যাইনি আর খাইনি। ও কোনো অসুবিধা হচ্ছে না না খেয়ে। এই শোন, চাবিটা এবার দিয়ে যাবি না কেন তোরা? আরে আমি কি ইচ্ছে করে নিয়ে চলে গেছি নাকি? আমি তো বললাম আমি ভুল করে তাড়াহুড়োতে নিয়ে চলে গেছি। আমার তো মনেও ছিল না। দেখ না, আমি মাকে এসে জিজ্ঞেস করছি যে তোমরা বাইরে দাঁড়িয়ে আছো কেন। বড্ড বেশি শিয়ানা, হ্যাঁ? বড্ড বেশি শিয়ানা হয়ে গেছে তুমি পড়া। কি ভেবেছো মা কিছু বোঝে নে? কার পাল্লায় পড়ে হলে এমন? পলুর না? পলু তোমাকে এতটা শিয়ানা বানিয়েছে তো? বলি কোত্থেকে এলে? কোত্থেকে এলে তোমরা দুই ভাই একসঙ্গে? কোত্থেকে এলে? কোত্থেকে? ওমা, তুমি এসব কি বলছো? আমি তো ওই পাড়ায় রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলাম, আমি চা খাচ্ছিলাম, তখনই দেখলাম দাদা হনহন করে হেঁটে আসছে। তো আমারও সেই মুহূর্তে চাটা খাওয়া হয়ে গেল, সেই জন্য দুই ভাই আমরা একসঙ্গে চলে এলাম। এর মধ্যে অন্যায়ের কি আছে আমি তো বুঝতে পারছি না মা। আর আমি খামোখা দাদাকে উস্কোতে যাবো কেন? আর কেনই বা উস্কোবো আমি তোমার বিরুদ্ধে মা? আমি তো মানে আমার মাথায় আসছে না। আর আমি কি দাদা কি বলতে পারি যে তোমাকে ঘরে তালা চাবি দিয়ে বাইরে রেখে দিতে? তুমি এটা ভাবলে কি করে মা? দেখো, আমার যার ওপর যত রাগই থাকুক না কেন, তোমার ওপর তো আমার কিছু নেই। তুমি কি করে ভাবলে মা? আমার খুব খারাপ লাগছে মা, ভেরি সরি। আমি না একদম ভুলে গেছি, বিশ্বাস করো। তোমাদের তো তার মানে দুপুরবেলাতে কিছু খাওয়া হয়নি না? মানে পাড়ার কোনো বাড়িতে কিছু? থামো থামো, আমরা কি করেছি কি করিনি তোমাদের কোনো জানার দরকার নেই। মা, তুমি কেন ওদেরকে বলছো না যে আমাদের পেট ভীষণ ভরা ছিল, আমরা বাড়িতে ঢুকলেও কিছু খেতে পারতাম না? একটু বিচার বিবেচনা রাখিস পরাগ। এমন কিছু করিস না যাতে লোকে তোর দুর্নাম করে। এই যে তোরা দরজায় তালা দিয়ে চাবি নিয়ে চলে গেলি, পাড়া শুদ্ধ লোক তো জানলো। তোর মা, দিদি, বউ দরজার দোরগোড়ায় বসে আছে। এটা ভালো লাগলো? পাড়া তো আমাদের ছোট, জানতে তো কারোর বাকি রইলো না। সবাই ওদেরকে বাড়িতে নিয়ে যেতে চাইছে, খাওয়াতে চাইছে, যদিও ওরা কোথাও গিয়ে কিচ্ছু খায়নি, এমনকি আমাদের বাড়িতে গিয়েও খেলো না। যতই পেটে খিদে থাক, শুধু বলছে পেট ভরা পেট ভরা। তোরা এটা বুঝিস না? জেঠিমণিকে ওষুধ খেতে হয়, পুতুল দিকে ওষুধ খেতে হয়, বৌদি ভাই সকাল থেকে কাজ করে যাচ্ছে, পেটে কিছু না দিলে চলে? এই পুতুল, কেমন
আচ্ছা যদি খুব খিদে পেতো আমি তো তোমাদের বাড়ি যেতাম, কি আমি কাকিমাকে কাকাকে বলতাম যে খুব খিদে পেয়েছে একটু খেতে দাও, তোমাদের বলতে পারতাম না বলো? আসলে খিদে পাইনি তো তাই আর বলিনি। তবে হ্যাঁ, এই যে বাড়িতে ঢুকবো গিয়ে কিন্তু ওই গরম গরম খিচুড়ি আর ডিমের অমলেট রান্না করব। বাহ বাহ, খুব ভালো তো। আজকে তাহলে অনেকদিন পর বাড়িতে খিচুড়ি ডিম ভাজা হবে। হ্যাঁ, আজকে তো সকাল থেকে ওয়েদারটাও খুব একটা ভালো নেই। যাক, ভালোই হয়েছে। দাদা তুই দরজাটা খুলে দেবে। হ্যাঁ খুলছি। বলছি মা, আমার না খুব খারাপ লাগছে, বিশ্বাস করো। মানে আমি তো ভুল করে চাবিটা নিয়ে চলে গেছি, সেই জন্যই এরকম হ্যারাসমেন্ট হলো। খুব খারাপ লাগছে। না মানে তুমি কিন্তু ভেবো না যে আমি ইচ্ছে করে এটা করেছি। তোমাকে হয়তো অনেকে বোঝাতে পারে যে আমি ইচ্ছে করে চাবিটা নিয়ে চলে গেছি যাতে তোমাদেরকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়, যাতে এরকম অসুবিধে হয় তোমাদের, সেই জন্যই আমি কাজটা করেছি। এটা কিন্তু নয় মা, আমি সত্যি বলছি তোমার। আমি মনে মনে আমার খুব খারাপ লাগছে, আমি সত্যিই খুব খুব সরি। দেখো আমি আজকে ওই ট্রেনটা তো মিস করলাম, আগের ট্রেনটা পাইনি, আবার পরের ট্রেনটা পেতেও দেরি হলো। মানে সবটা মিলিয়ে কেমন যেন একটা দেরি হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, যা করেছো তোমরা দুজনে যা করেছো খুব ভালো করেছো। দেখো তোমরা যা করেছো তা ঈশ্বর সাক্ষী আছেন, তিনি জানেন আর তোমরা জানো যে তোমরা কি করেছো। আমরা তো তোমাদের মনের ভেতর ঢুকে জানতে যাই না যে তোমরা কি করেছো আর কি না করেছো। সত্যি সত্যি আমাদের জানার দরকার নেই। তবে হ্যাঁ, যদি কোনো অন্যায় করে থাকো তো তার দায় তোমাদেরকেই নিতে হবে, অন্য কেউ নেবে না বাবা, কেউ নয়। দিদির তো মনে হয় আবার খুব খিদে পেয়েছে। বাবা ন্যাকামো করতে হবে না তোকে। মা মনে খুব খেতে পেয়েছে, আমার ভেবে উল্টে দিচ্ছে একদম। ককট বাবু শুনে এই যে আমরা এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, কিছু খেতে পাইনি, জুতে পাইনি। তোদের জন্য তো ইচ্ছা করেছিস এইসব। ওই দেখো আমার ওপর খামোখা কেমন রাগ করছে। এই পুতুলদি, কি হচ্ছেটা কি? ভাইদের সাথে কি এইভাবে কথা বলে? আরে ভুল হয়েছে না হয়। আর তুমি কি ঘরে ঢুকলে খেতে পারতে না? তো তোমার তো পেট ভরা, তুমি তো নিজেই বলছিলে যে তুমি খেতে পারতে না। আমি বুঝেছি, আসলে ওরা দেরি করে এসেছে, এতক্ষণ বাইরে বসে থাকতে হয়েছে বলে তোমার রাগ হয়েছে, তাই না? বলো, দেখো তুমি যদি চাইতে তাহলে তো তুমি কাকিমাদের ঘরেতে গিয়েও বসতে পারতে না? বলো, কি সুন্দর বলো তো, আমরা এখানে বসলাম, বসে আড্ডা ঠাড্ডা দিলাম, কত গল্প হলো, তাই না মা? বলো। বাবা, দেখছিস মধুর বচন। কি জানি মনে মনে আবার কোনো প্যাঁচ পয়জার করছে কিনা বুঝতে পারছি। হাওয়াটা তো ঠিক বুঝতে পারছি না, বুঝলি? হাওয়া আবার কি? মাকে তো ম্যানেজ করে নিয়েছি। ও কি মানে? ওই তো সব থানা পুলিশ করতে হলে তো সব ওই করবে। আমাদের নামে যে কি মাছ দিয়েছে আবার কে জানে, আমি তো কিছু বুঝতেও পারছি না। থানা পুলিশ? চাবিটা লাগিয়ে চাবি নিয়ে চলে গেছি, এটা যদি থানা শোনে, থানা কি করবে? বড় জোর আমাকে এসে একটু ভয় দেখাবে, তাই তো? আমাকে তো তুলে নিয়ে যাবে না। ছাড়। মা চলো অনেকক্ষণ দাঁড়িয়ে আছো, চলো ভেতরে চলো। বলি বাড়িখানা আমার বাড়িতে আমি ঢুকবো, তার জন্য তোমাকে অত হাত জোর করতে হবে না, কাকুতি মিনতি করতে হবে না। শোনো, এই বাড়িখানা আমার নামে লেখা আছে, আমার নামে, আমার বাড়ি। এই বাড়িতে যদি তোমরা থাকতে চাও তাহলে কাল থেকে বাড়ির চাবি থাকবে আমার কাছে। তোমরা দুজনে ওই নকল চাবি বানিয়ে নে, নিজেদের কাছে দরকার হলে রাখবে, নইলে রাখবে না। দাও তালা চাবি। মা আমি বুঝতে পারছি তোমার রাগ হওয়াটা তো স্বাভাবিক। এতটা কষ্ট হলো তোমাদের, আর কোনোদিন হবে না, এরকম ভুল হবে না। এসো চলো পুতুলদি। এই তুই তাড়াতাড়ি রান্নাটা বসবি তো? হ্যাঁ গো, এক্ষুনি বসাবো, এক্ষুনি। তাহলে আমরা যাই। হ্যাঁ কাকিমা এসো। বলছি ও কাকিমা, বলছি 1 ঘন্টা পর না একটু তুতুলকে আমাদের বাড়ি পাঠিয়ে দিও না। কাকাবাবু বলেছিলেন যে আমার হাতে ওনার খিচুড়ি খেতে খুব ভালো লাগে, তাই ভাবছি তোমাদের জন্য একটু খিচুড়ি পাঠিয়ে দেবো। খিচুড়ি আর ডিম ভাজা। হ্যাঁ, এসে একটু নিয়ে যেও।
বাবা? আমাদের বাড়িতে গিয়ে খাওয়ার কথা বললাম তখন খেলে না, আর এখন এরম বলছো? এই তুতুল, ছোট ছোটর মতো থাকো, বড়দের মধ্যে কথা বলো না। এই আবার কি কথা বলছো তুমি? হ্যাঁ, এটা প্রতিযোগিতা হচ্ছে কোনো? আমরা খেলাম না বলে তোমরাও নাকি খাবে না? আরে বাবা, খিদে পাইনি বলে খাইনি, না হলে খেতাম না। শোনো, খিচুড়ি রান্না করছি, ডিম ভাজা করছি, এসে নিয়ে যাবে। সবার জন্য করছি, সবাই ভালো করে খাবে, বুঝেছো? এই টুটুল, তুই যত কথার কি আছে শুনি? তোর বৌদি যখন বলেছে যে রান্না করবে, এসে নিয়ে যেতি, এসে নিয়ে যাবি, ব্যাস। আচ্ছা ঠিক আছে দিদি, তাই হবে। আমি পাঠিয়ে দেবো তুতুলকে। এখন আসছি, হ্যাঁ আসছি। চলো। কিরে পলাশ, দেখছিস তো বাড়িতে তো দান খয়রাতি শুরু হয়ে গেছে। তোকে তো বলেছি টাকাটা একটু চেপে দে। ওরা টাকা চাইলে বলবি এর থেকে বেশি টাকা আর দিতে পারবি না। আরে যেটা আমি করি, আমি তো এই মাস থেকে টাকা দেবো আরো কমিয়ে দেবো, তুই দেখ না। তারপর দেখবো ওই বাছাধনরা কি করে। ঠিকই বলেছিস, এটাই করতে হবে। হাতে না মারতে পারলে ভাতে মারতে হবে। জব তো করতে হবে এইভাবেই।